আমাদের হুগলি লোকসভাতে গতবার আমরা ৮০,০০০ ভোটে হেরেছিলাম, ঠিক আছে। লকেট জিতেছিল, আমাদের রত্নাদি হেরে গেছিল। কিন্তু এবছর আমরা বলছি যে আমরা ৩ লক্ষ ভোটে জিতব। দেখুন, প্রথমেই বলি, এখন তো ভোটের দামামা বেড়ে গেছে। বিজেপি হচ্ছে অসময়ে অনেক মানুষ আসে, তো সে হচ্ছে অসময়ের লোক, সারা বছর আসে না, কাউকে জিজ্ঞেস করে না কী অসুবিধে। ঝড় বৃষ্টি বন্যা কোভিড-19 কাকে দেখেছি? মমতা ব্যানার্জিকে দেখছি, আর কাউকে কিন্তু আমরা দেখিনি। ওরা ভোট পাখি, ভোটের সময় আসে। এবং আমাদের বাংলাকে যে কীভাবে ক্ষতি করেছে, ১০০ দিনের কাজ, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে। মিছিল মিটিং পথসভা জনসভা করে বেড়াই, কিন্তু আজকে এই একটা অনুষ্ঠানে এসে এত ভালো লাগছে যে ছোট অনুষ্ঠান হলো, এর মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ জিনিস সমস্ত রয়েছে। আজকে আমরা ঘন্টার পর ঘন্টা মাইক ধরে বক্তব্য রেখে বক্তব্য বলি, কিন্তু এই যে যারা অরিজিনালি প্রচারটা করছে, এই যে প্রচারের দায়িত্বটা, এই দায়িত্বটা কিন্তু ১,০০০ লোকের কাজ কিন্তু একটা লোক করে। তাই আমি আজকে আমার এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে এবং সবাইকে ধন্যবাদ জানাই যারা এই বাংলা হৃদয়ের মধ্যে আছে, যারা কষ্ট। আসলে আমরা একটা দলই করি, যার নাম তৃণমূল কংগ্রেস, যেই দলের নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির আদর্শ নীতিকে নিয়ে আমরা চলি। আমরা একটা কথাই বলি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই সমান। যেমন আমরা ঈদ পালন করি সেরকম, আর এনারাও সেই সময় দুর্গাপূজা আমাদের সঙ্গে দুর্গা উৎসব পালন করে। কেন মমতা ব্যানার্জি বলে শুধু রাজনীতি করলে হবে না, রাজনীতির সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে থাকতে হবে। আপনাদের প্রথমে ধন্যবাদ জানি, এত সুন্দর একটা প্রশ্ন আমাকে তার উত্তর দিতে হচ্ছে। আপনি এই মঞ্চেই দেখে নিন, 3টে ধর্মের লোক একসঙ্গে বসে আছে। আমার পাশে আছেন ডক্টর বিশপ অলোক মুখার্জি, মানে খ্রিস্টান প্রতিনিধি। তার পাশে দেখুন অসিত বরণ দাস, যিনি একজন পুরোহিত। আর তার পাশে আরেকজন দেখুন, ধর্মের একটা বিশেষ জায়গায় আছে উনি, আর মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের প্রতি। তো 3টে ধর্ম দেখতে পাচ্ছেন একসঙ্গে এক ঐক্যবদ্ধভাবে একটা ইফতার পরিচালনা করছে। তার মানে কি, মমতা ব্যানার্জি যে সম্প্রীতির বার্তা, সেই বার্তাটা কিন্তু বাংলার হৃদয় মমতা অক্ষর অক্ষরে পালন করছে এবং বাংলার প্রতিটি মানুষের মনে হৃদয়ে বসিয়ে দিতে চাইছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের আসল ভিত্তি, বাকিগুলো সব গসিপ হবে কিন্তু কোনো কাজ হবে না। আর দ্বিতীয় প্রশ্ন কি বলেছেন একটা, যে মানে যেভাবে দূর দূরান্ত থেকে লোক এসছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আর দূর দূরান্ত লোক এসেছে, রাজু মাস্টার এর ডাকে হয়তো এসছে, কিন্তু রাজু মাস্টারের উপরে যে ভরসার হাত বটবৃক্ষের ন্যায় আছে দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী যদি না থাকতো, রাজু মাস্টার কিন্তু এই রাজনীতির ক্ষেত্রে এত বড় যদি মানে সাফল্য যদি মনে করেন বা সফল হয়েছে মনে করেন, সেটা কিন্তু একমাত্র দেবরাজ চক্রবর্তীর জন্য এবং আরেকটা জিনিসের জন্য, সেটা হচ্ছে বাংলা হৃদয় মমতাই সংগঠনের জন্য। নইলে রাজু মাস্টার এগিয়েছেন, আশেপাশে ডাকলেও আমরা চিনতে পারছি।